আমাদের ছোট ছোট বন্ধুদের পরীক্ষার খাতায় যে একটা বিষয় প্রিপোজিশনের অ্যালং আর অ্যাক্রস, এই দুটো বিষয় তারা প্রায়শই দেখা যায় ভুল করে এবং অনেক সময় বুঝতেও ভুল করে। এই অ্যালং এর অ্যাক্রস আমরা কখন ব্যবহার করব? দেখতে পাচ্ছ, আমরা একটা ক্যানেলের ক্যানেলের পাড় বরাবর একটা রাস্তা সোজা এগিয়ে গেছে ক্যানেলের সঙ্গে সমান্তরালভাবে। এই যে দেখো, সমান্তরালভাবে যখন যাচ্ছে তখন সমান্তরালভাবে যাওয়ার জন্য আমরা প্রিপোজিশন হিসেবে অ্যালং কথাটা ব্যবহার করব। কিন্তু অ্যাক্রস কথাটা কখন ব্যবহার করব? যেমন ধরো একটা ক্যানেল, এই যে ক্যানেল, এই ক্যানেলের দেখো ওই প্রান্ত থেকে অপোজিট প্রান্তে একটা সরু রাস্তা পেরিয়ে চলে এসছে। যখন কোনো ব্যক্তি ক্যানেলের ওই প্রান্ত থেকে এই প্রান্তে ক্যানেল ক্রস করে আসবে তখন আমরা প্রিপোজিশন হিসাবে ব্যবহার করতে পারি অ্যাক্রস। কিন্তু যখন ওই ব্যক্তিটা ক্যানেলটাকে ক্রস করে চলে আসার পরে এই যে ক্যানেল পাড় বরাবর যদি হেঁটে সোজা চলতে থাকে, তাহলে এই যে ক্যানেল পাড় বরাবর এই যে পাড় বরাবর কথাটা বোঝানোর জন্য আমরা প্রিপোজিশন হিসেবে ব্যবহার করব অ্যালং। ধরে নাও একজন ব্যক্তি ক্যানেলের ওই পাড় থেকে এই পাড়ে আসছে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি? দ্য পারসন ইজ কামিং অ্যাক্রস দ্য ক্যানেল। ব্যক্তিটা আসছে ক্যানেলটা পেরিয়ে। দ্য পারসন ইজ কামিং অ্যাক্রস দ্য ক্যানেল হলো, এখন ব্যক্তি যদি ক্যানেল পাড়ে উঠে গেছে, দিয়ে করে সোজা ক্যানেল পাড় বরাবর যদি হাঁটতে থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে কি বলবো? দ্য পারসন ইজ ওয়াকিং অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য ক্যানেল। দ্য পারসন ইজ গোয়িং অর ওয়াকিং অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য ক্যানেল। ক্যানেলের পাড় বরাবর ব্যক্তিটি হাঁটতে থাকছে। অতএব পরিষ্কার ভাষায় তোমাদেরকে যেটা আমি আরেকবার রিপিট করে দিতে চাই, অ্যাক্রস কথাটার মাধ্যমে এক প্রান্ত থেকে আর এক প্রান্তে আসা বোঝাবে, আর অ্যালং কথাটার মাধ্যমে কোনো একটা বিষয়ের প্যারালালভাবে যদি সে যেতে থাকে বা তার অ্যাকশান ওই প্যারালালে হতে থাকে, তখন আমরা ব্যবহার করব অ্যালং।